আমরা রেডি 31st নাইটের জন্য। এই যে ভাই এখানে অন্ধকারে বোঝাই যাচ্ছে না, মুখটা একটু বের কর। এই যে মা তো আগেই ঢুকে গেছে, বাবা আসছে, আমি উঠবো। তো চলো, সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। প্রতি বছরের মতো এবছরও 31st নাইট আর 1st জানুয়ারি সেলিব্রেট করতে আমরা সপরিবারে চলে গেছিলাম দীঘাতে। ওখানে আমার ভাইরাও আসবে, পোকেন আর নীলু, যারা সবসময় আমাদের সাথে থাকে। আরও অনেক গেস্টরাই আসবে। একসাথে 31st ডিসেম্বর আর 1st জানুয়ারি আমরা বহু বছর সেলিব্রেট করে আসি, কারণ ওই সময়টা দীঘা না গেলে একটা কেমন লাগে। কাঁথির কাছেই বাড়ি, যেহেতু আমাদের দীঘা যাওয়াটা এতটা কিছু ফিল না হলেও ওই পার্টিকুলার একটা রাত যেন যেতেই হবে, এরকম একটা ব্যাপার। যদি কোনো বছর মানে পরবর্তীকালে যাওয়া নাও হয়, খুব মনটা টানবে। আর ওই যে দেখো, দূরেই দেখা যাচ্ছে দীঘার গেট। তো চলেই এসেছি, চলো বাকিটা সব কিছুই তোমাদের সকলের সাথে শেয়ার করব, দেখতে থাকো। অনেক আনন্দ মজা করেছি, তোমরাও আমাদের সাথে একসাথেই আনন্দ মজা করো, মানে এই ভিডিওর মাধ্যমে। রিয়েলিটিতে তো ওটা পসিবল নয়, ভিডিওর মাধ্যমেই দেখো কি কি করেছি না করেছি। এটাই তো বিশ্ববাংলা, এইখানটায় আমার কিন্তু কথা হচ্ছে এত গাড়ি বাবারে, মানে দীঘা একদম ভরা। প্রথমবার জগন্নাথ মন্দিরে যেটা কি সুন্দর সাজিয়েছে জগন্নাথ মন্দির, পুরো যেন ইয়ে 5 ফিটের মতো। হ্যাঁ, ওই এবছর জগন্নাথ মন্দিরে এটা ফার্স্ট বছর। হ্যাঁ, পুরো পার্ক স্ট্রিটের মতো। দেখো কি সুন্দর লাগছে জগন্নাথ ধামকে দূর থেকে। লাইটিং এর পরে আমি কখনো দেখিনি, কারণ সবসময় যতবার জগন্নাথ ধামে গেছি দিনের বেলায় গেছি, তাই জন্য লাইটিং করলে যে কেমন লাগে আমি এতদিন দেখেছিলাম না, এত কাছে দাঁড়িয়ে। তো যাই হোক, বেশ সুন্দর। আর দেখতে দেখতে আমরা হোটেলের কাছে পৌঁছে গেছি। যত হোটেল বা সি বিচের দিকে এগোচ্ছি তত ভিড়, তত মিউজিক, তত বক্সের আওয়াজ, যেন মাথা খারাপ করে দেওয়ার মতো। এই একটা দিন সবাই সব ভুলে পুরনো বছরকে ফেলে নতুনের দিকে এগিয়ে যায়। শুধু বছর যে ফেলে আসা হয় তা নয়, স্মৃতি, ভালো স্মৃতি, খারাপ স্মৃতি, সব কিছুকেই ফেলে আমরা নতুন কিছুকে একসেপ্ট করবো বলেই এতটা আনন্দের মাধ্যমে নতুন বছরটাকে শুরু করি, যাতে বছরটা খুব ভালো কাটে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ওই ডেস্টিনেশনে, যেখানে আমরা এই দিনটাকে লাস্ট 4-5 বছর ধরে সেলিব্রেট করে আসছি। এত সুন্দর গাইড করেন, সাজান, মানে এত দারুণ। এটাই হচ্ছে 31st নাইট বা 1st জানুয়ারির লুক। কিন্তু কি করব, শীতকাল, সোয়েটার তো পরতেই হবে, না হলে এই ড্রেসটা আরো বেশি ভালো লাগতো। খুব সুন্দর, হেভি সুন্দর, খুব সুন্দর। আমি অফিস থেকে এসে খুব চটজলদিতে বেরিয়েছি, মানে একদম হালকা একটা টাচ আপ দিয়ে বেরিয়েছি। এই যে ভাই, ঘরে সবার সাথে মজা করতে করতে ভুলেই গেছিলাম যে ওদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। চলো অনুষ্ঠানটা দেখি। ওনারা এখানকার প্রিপারেশন নিই, ততক্ষণে আমরা হালকা স্টার্টার দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি। কারণ আনন্দ মজা যা কিছুই বলো, খাওয়া দাওয়া ছাড়া কিন্তু ওটা অসম্পূর্ণ। আর এখানে এত ভেরিয়াস আইটেম ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো। প্রত্যেকটাই আমার প্রচণ্ড ফেভারিট। পনির, চিকেন, বেবিকর্ন, সবটাই আমার খুব ভালো লাগে। আমি তো অত বিশেষ পাইনি, একটু একটু করে সবটাই টেস্ট করেছি। খুব দারুণ খাবারের কোয়ালিটি, টেস্ট সব কিছুই ছিল। তারপরে হালকা টিফিন করেই আমরা ঢুকে আসি আবার অনুষ্ঠানের জায়গায়, কারণ এত দারুণ দারুণ গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম ছিল, ওটাও মিস করতে মন চাইছিল না। যাই হোক, প্রোগ্রাম চলতেই থাকুক। আর আমি আমার এই ভিডিওটাকে এতটাই এন্ড করছি, কারণ অনেক বড় ভিডিও পার্টে পার্টে না শেয়ার করলে হবে না। ওই কারণেই আমি এই ভিডিওটা এতটাই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, হাসি